রেকর্ডিং ইন প্রোগ্রেস। তো যেটা বলতেছিলাম, যে এখানে যে জিনিসটা আছে, যে আমাদের এইচডির যে এটা আছে আমাদের প্রিসেটটা, অর্থাৎ যেটা আমরা দেখব, যেখানে আমাদের মূলত আর্টবোর্ডের সাথে তুলনা করতে পারি, যে যেই ডিজাইনটা আমি করছি সেই ডিজাইনটার কতটুকু থাকবে, কতটুকু দেখা যাবে, সেটা হচ্ছে যে এইচডি 1920 বাই 1080, আর 24 FPS মানে হচ্ছে আম, প্রতি সেকেন্ডে কয়টা ফ্রেম যাবে। তো আমি যেটা বলতেছিলাম যে আমি যখন কার্টুন নিয়ে গবেষণা করি বা কার্টুন কিভাবে বানায়, আগে যখন টম এন্ড জেরি দেখতাম তখন জানতে পেরেছি যে কার্টুনটা মূলত আপনার হয়, সেকেন্ডে যদি আমাদের সামনে 11টা ছবি একসাথে আসা যাওয়া করে, তাহলে এই ছবিটা যে মুভ করছে, মানে এক একটা একটা করে স্টিল ছবি যে আমাদের চোখের সামনে দিয়ে যাচ্ছে, এটা আমাদের চোখ, ব্রেন ধরতে পারে না। তো সেখানে 24 FPS মানে 24টা ফ্রেম সেকেন্ডে তো অনেক বেশি, 11টার অনেক বেশি। তো আমি জেনারেলি 30 ফ্রেম নিই, হ্যাঁ। আর এখানে আমাদের ওয়াইড হাইট আছে, দেখেন, ওয়াইড হাইট আছে 500 500 নিচ্ছি। এটা আমার 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা নিয়েছি। আর তারপরে যে ফ্রেম রেট, এই যে 30, হ্যাঁ। স্যার এটা কি চেঞ্জ করা যায় ওয়েট এবং হ্যাঁ, হাইট? যে কোনো মুহূর্তে চেঞ্জ করা যাবে। তারপর হচ্ছে রেজুলেশন আমি ফুল দিয়েছি, হাফ, থার্ড, কোয়ার্টার দিতে পারেন। রেজুলেশনটা যদি আপনার বেশি না হয়, তাহলে কাজটা আপনার ঘোলা ঘোলা হবে। রেজুলেশনটা ফুলই দিবেন। আর এখানে আছে স্টার্ট টাইম, মানে কয় সেকেন্ড থেকে আপনার কাজটা শুরু হবে, এটা। আর ডিউরেশন, অর্থাৎ আপনি যেই জিনিসটাই করতেছেন সেটা ডিউরেশন কত সেকেন্ড হবে। আমি এখানে আপাতত 15 সেকেন্ড দিলাম, এটা কিন্তু ভাই মিনিট না, হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড। প্রথম জিরো জিরো গুলো সেকেন্ড না, প্রথম জিরো জিরো গুলো হচ্ছে সেকেন্ডেরও ভগ্নাংশ। তারপরেরটা হচ্ছে সেকেন্ড, তারপরেরটা হচ্ছে মিনিট, তারপরেরটা ঘন্টা। মূলত মূলত সেকেন্ডই দিবেন আপনারা। এখানে মিনিটের কাজ এনিমেশনে, আফটার এফেক্টে মিনিটের কাজ খুব কম হয়, বড় জোর 1 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট। এর বেশি যায় না আফটার এফেক্টে। এর বেশি গেলে আমরা অন্য সফটওয়্যার ইউজ করি। যেমন মনে করেন আছে ভিডিও এডিটিং এর জন্য, আপনি তো মূলত একটা ছোটখাটো অ্যানিমেশন করবেন, সেই অ্যানিমেশনটা এখানেই হবে। তারপর সেই অ্যানিমেশন গুলো জোড়া দিয়ে 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 তারপর আরেকটা বড় অ্যানিমেশন করবেন, মূলত এইভাবে আফটার ইফেক্টস এর কাজগুলো করা হয়। তারপর আসেন ব্যাকগ্রাউন্ড কালার, আমার এখানে ব্ল্যাক আছে, আপনি ব্ল্যাক ছাড়া অন্য যে কোনো কালার এখানে দিতে পারেন, ক্লিক করলেই অন্য যে কোনো কালারের অপশন এখানে আসবে। তো এখানে আরেকটা কথা হচ্ছে আপনার এখানে, যে আমরা যে ইগুলো নিচ্ছি, আর আপনি এই যে 4K, তারপর ইউএসডি 4K 8K, ভাই জীবনেও ভুলে ভুলে চুলেও এই 8K বা 4K দিয়েন না। আপনি যদি 8K দিতে চান, তাহলে আপনার আমার 3 লক্ষ টাকা দামের পিসিও ভাইঙ্গা চুরা হুলস্থুল প্রাস হয়ে যাবে। এগুলি হচ্ছে খুব হাই লেভেলের কাজ, খুব হাই লেভেল, এমন হাই লেভেল যেগুলো মনে করেন যারা ইয়ের জন্য করে, ভিএফএক্স এর কাজের জন্য করে, অর্থাৎ যারা ডাইরেক্ট মুভির কাজগুলো করে, তাদের জন্য এই জিনিসটা, ডাইরেক্ট মুভির জন্য যারা করে, হ্যাঁ। তো আমি এখানে সবকিছু ওকে দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার এখানে দেখেন আর্টবুকটা চলে আসছে বা তৈরি হয়ে গেছে। আমি আমার এই বেচারাকে উপর দিকে নিই, তাহলে এখানে একটু আপনাদের দেখতে সুবিধা হবে। তো আপনি যদি স্ক্রলটা ঘুরান, তাহলে আপনার এটা এটা ক্যানভাসটা বড় ছোট হবে। তারপরে এখানে আপনি ফিট রাখতে পারেন, তাহলে এটা ফিট হবে। আর ডান পাশে দেখেন আমাদের কিছু অপশন আছে, এগুলো হচ্ছে আমাদের কিছু ইফেক্টস, যে ইফেক্ট গুলো দিয়ে আমরা ডিজাইন করি, যেমন ইফেক্টস এন্ড প্রিসেটস। এগুলো, এই ইফেক্ট গুলো সরাসরি আমাদের এখানে ইউজ করতে পারি। অনেক সময় আমরা ইফেক্ট এখান থেকে খুঁজেও নেই, আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে কাজের সময়, হ্যাঁ। আর এখানে হচ্ছে আমাদের প্রজেক্টের যে ফাইলগুলো আছে, সেই প্রজেক্টের ফাইলগুলো আমরা নিয়ে আসবো এখানে, প্রজেক্টের ফাইলগুলো। আর এইটা হচ্ছে আমাদের টাইমলাইন। এখানে আমাদের যেই জিনিসটা আমরা এনিমেশন করছি, সেটা এখানে দেখা যাবে কোন জায়গায় আমাদের কোনটা হচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা, এই জায়গাটা হচ্ছে আমাদের যে ডিজাইন গুলো আমরা করব, সেই ডিজাইন গুলো ইনপুট করার অপশন। তো এখানে আমরা ডিজাইনটা ইনপুট এইখানে, এখানে সবার আগে আমাদের এখানে এটা, এই যে জায়গাটা, এটা আপনি ধরতে পারেন, এটা হচ্ছে আপনার একটা বক্স।
যেই বক্সে এনে আপনি আপনার এলিমেন্টস গুলো রাখবেন, সেই এলিমেন্টস গুলো আপনি এখানে এনে টাইমলাইনে অ্যাড করবেন। তো এই বক্সে আপনার দেওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, ইম্পোর্ট। হ্যাঁ, আর যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে সরাসরি কোথা থেকে কি আনবেন না আনবেন সেটা এখানে এসে যাবে। তো আমি এখানে ডাবল ক্লিক করে নিয়ে আসছি, দেখেন এখানে ডাবল ক্লিক করলাম। হ্যাঁ, ডাবল ক্লিক করার পর আমাদের উইন্ডোটা ওপেন হলো। কোন জায়গা থেকে আমি জিনিসগুলো নিয়ে আসবো, তো আমি আপাতত জিনিসগুলো রেখেছিলাম দিস পিসিতে, মাই ওয়ার্কে, এবং রেখেছিলাম আহ এমএফআই ওয়ার্কে। হ্যাঁ, তো এমএফআই ওয়ার্কে রাখার পর এই যে এই ইগুলো আমাদের এলিমেন্টস গুলো ছিল, আর তো ছিল না। আরেকটা কোথায়, হ্যাঁ, এগুলো আমি ইম্পোর্ট করে দিলাম। তাহলে দেখেন একে একে আমাদের এখানে সবগুলো এসে গেছে। আমি যেটা ক্লিক করব উপরে আমার এখানে ভাসতেছে যে কোনটার কি, আবার এখানে কিন্তু আমি নামও দিয়ে দিছি বিজি এন্ড দেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমার বাকি রয়ে গেছে, তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এই যে এটা। তো এটা আমি ইম্পোর্ট কিভাবে করলাম, আবার এখানে ডাবল ক্লিক করলাম, আপাতত হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসলাম। তো একেবারে সিম্পলি সাধারণভাবে আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি সাধারণ দেখানোর জন্য। হ্যাঁ, সবার আগে আমরা কি দিব, ব্যাকগ্রাউন্ড। তো আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে যে বিজি লেখা, আমি এটাকে ক্লিক করে ধরে টেনে এনে এখানে ছেড়ে দিব, তাহলেই এই জিনিসটা আমার টাইমলাইনে অ্যাড হবে। তো দেখেন এই যে এটা যে নিয়েছে এটা কিন্তু অনেক বড় হয়েছে, এটা কিন্তু অনেক বড় হয়েছে। তো আমি এটাকে শিফট প্রেস করে আমার ছোট করব, যতটুকু আমার ইয়ের সাথে যায়। এই যে শিফট প্রেস করে ছোট করলাম। আর একটু যদি ছোট করতে চাই, এই যেভাবে ছোট করব শিফট প্রেস করে, তাহলে সব দিকে সমান ভাবে ছোট হবে। শিফট প্রেস করে ছোট করে এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দিয়ে দিলাম। হ্যাঁ, তো এই ব্যাকগ্রাউন্ড কি আমার কোনো অ্যানিমেশন করার দরকার আছে? আপাতত ব্যাকগ্রাউন্ড আমার কোনো অ্যানিমেশন করার দরকার নেই। তো আরেকটা জিনিস আছে যে আপনি যখন ছোট বড় করবেন, এক সাইড ছোট বড় হয়ে যাবে। দেখা যায় যে আপনি যদি এই ইটাকে আপনার মন মতো আনতে চান, শিফট প্রেস করবেন, শিফট প্রেস করলে সরি স্পেস বার প্রেস করবেন, স্পেস বার, স্পেস বার প্রেস করলে আপনার এরকম একটা হাত আসবে। তো হাতটা দিয়ে আপনি এটা এভাবে মুভ করতে পারবেন, হাতটা ধরে। আর এই যে দৌড় পাচ্ছে এটা, এই যে একটা জিনিস, হ্যাঁ, এটা হচ্ছে টাইম ইন্ডিকেটর। টাইম ইন্ডিকেটর মানে হচ্ছে আপনার টাইমটা কোন জায়গায় আছে সেই জিনিসটা। যেমন এই যে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6, 8, 10, 12, 14, তারপরে এখানে এসে 15 সেকেন্ড। আমি তো মূলত 15 সেকেন্ডের একটা অ্যানিমেশন করব, সেট করেছি। তো তারপর আমরা এখানে আমাদের আপেলটাকে নিয়ে আসবো, তাই না? আপেলটাকে নিয়ে আসি। আপেল কোথায়? এই যে আপেল, আপেলটাকে নিয়ে এসে এখানে আমি দিলাম আপেলটা। এই যে নিচে যে দিয়েছি দেখেন, এখানে আপনাদের লেয়ারের অপশনটা বুঝতে হবে। আপেলটা আমি নিচে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা উপরে, তার মানে আপেলটা ব্যাকগ্রাউন্ডের নিচে আছে। ঠিক আছে, তো আমি আপেলটাকে ধরে টান দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে এনে দিলাম। এই যে আপেলটা অনেক বড়, তো এই কারণে হচ্ছে আমি এটাকে আপেলটাকে ছোট করছি। এই এরকম ছোট করে দিলাম, আপেলটাকে আমি এক সাইডে এখানে রেখে দিলাম। তো আমি যদি এই আপেলটাকে একটু অ্যানিমেশন করতে চাই, এখন আমরা সরাসরি অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনটা কিভাবে করবো, আপেলটাকে যদি আমি অ্যানিমেশন করতে চাই, মানে আপেলটা যদি আমার মুভ করাতে হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি করব বা কিভাবে করব, জিনিসটা হচ্ছে এটা। হ্যাঁ, তো আপেলটাকে যদি আমি মুভ করতে চাই, এইখানে এই যে আমাদের একটা তীর চিহ্ন যে আছে, এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নে ক্লিক করলে দেখেন আরেকটা তীর চিহ্ন আছে, যেটা হচ্ছে ট্রান্সফর্ম। এই তীর চিহ্নে ক্লিক করলে আরেকটা তীর চিহ্ন আসে, এটাকে আমরা বলি ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে ক্লিক করলেই এখানে আপনার এটা একটু বড় করি, দেখেন এইখানে আপনার কি বলে এটাকে, অ্যানিমেশনের 5টা অপশন আছে। মূলত এই 5টা অপশন দিয়েই আমরা অ্যানিমেশন করি, আমাদের ছাড়া, কি বলে, ইফেক্ট গুলো ছাড়া। ইফেক্ট গুলো ছাড়া এই 5টা অ্যানিমেশন দিয়েই আমরা মুভ করি। প্রথমে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, তারপর হচ্ছে পজিশন, তারপর স্কেল, রোটেশন এবং অপাসিটি। এই সবগুলো জিনিসই আমি আজকে ব্যবহার করব। কোনটা দিয়ে আমরা কি করি এই জিনিসটা যেন আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এই যে মাঝখানে যে আমার একটা দাগ আছে, এই যে 4টা দেখা যাচ্ছে, চারদিকে 4টা, মানে ফোকাস পয়েন্টের মতো, এটাই হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট। আর এই অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি, এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমার অন্য কোনো দিকে থাকে,
অ্যাঙ্কর পয়েন্টটা যদি অন্য কোনো দিকে থাকে তাহলে আমার এটা রোটেশনটাও ঠিক ওই এই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী হবে। এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি অন্য কোনো জায়গায় থাকে আমার পজিশনও এই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী হবে, সবকিছু এই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী হবে। মূলত আমার পজিশন, রোটেশন, যত কিছুই বলেন, স্কেলিং, সবকিছু এই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী হবে। এটা হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট। আর এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা যদি মুভ করাতে চাই, মানে সরাতে চাই এক জায়গা থেকে, যদি আরেক জায়গায় আমি আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে নিতে চাই, তাহলে আমাদের এখানে এই যে, এই কোথায় গেলে, কোথায় গেলে, এটাই, এটা আমাদের হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে আমরা ক্লিক করে যেদিকে সরাবো আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক ওই দিকে যাবে। দেখেন এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে 1042, এখানেও 1042 আছে। আমি যদি এটাকে মুভ করি যেদিকে নিচ্ছি, অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আমার পজিশন, অ্যাঙ্কর পয়েন্টের এটা পজিশনটা মুভ করছে। ঠিক আছে, তো কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করলাম সবকিছু। আপাতত অ্যাঙ্কর পয়েন্টটা আমি আপনাদেরকে জিনিসটা একটু দেখাচ্ছি, বুঝাচ্ছি অ্যাঙ্কর পয়েন্টের বিষয়টা। তো অ্যাঙ্কর পয়েন্ট বিষয়টা বোঝানোর আগে সবার আগে আমি আপনাদেরকে পজিশনের বিষয়টা বুঝাই। পজিশন, তো এটা হচ্ছে আমার 0 সেকেন্ড। ধরেন এই 0 সেকেন্ডে আমার আপেলটা থাকবে ফ্রেমের বাইরে 0 সেকেন্ডে, এবং আমি চাচ্ছি 1 সেকেন্ড সময় আমার আপেলটা এখানে আসে। 0 সেকেন্ডে ফ্রেমের বাইরে আসে, 1 সেকেন্ড সময় ঠিক মিডিলে আসে। ঠিক আছে, আমি যদি এই জিনিসটা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমার এখানে কি ফ্রেম অ্যাড করতে হবে। হ্যাঁ, এই যে আমাদের এগুলো যে আছে, এই যে আম, যেটা হচ্ছে আপনাদের মূলত এগুলো, আম, অনেকে বলে টাইম ফ্রেম, অনেকে বলে কি ফ্রেম, যে যেটাই বলুক, সবার আগে আমার এটাকে ক্লিক করে অন করতে হবে। হ্যাঁ, তো সবার আগে আমি এটা অন করলাম। অন করা মানেই হচ্ছে আমার এটা এখন কি ফ্রেম অ্যাড করার যোগ্য হয়েছে। সবার আগে আমি এটা অন করলাম। তারপর এই যে আমার যে টাইম ইন্ডিকেটরটা আছে, টাইম ইন্ডিকেটরটা আমি আনুমানিক 1 সেকেন্ডের মাঝে নিয়ে আসি। তো এখন দেখেন একটা জিনিস, আমার এই আপেলের পজিশনটা 0 সেকেন্ডে আছে এখানে। আমি যদি 1 সেকেন্ড, টাইম ইন্ডিকেটরটা 1 সেকেন্ড নিয়ে আমি যদি আমার আপেলটাকে ধরে এখানে নিয়ে আসি, তাহলে এটা অটোমেটিক অ্যানিমেশন হয়ে যাবে। কি অ্যানিমেশন হবে? যে এটা 0 সেকেন্ডের সময় এখানে ছিল, 1 সেকেন্ডের সময় এখানে এসেছে। এই যে, যদি আমি অন করি তাহলে দেখেন এটা এমন একটা রেজাল্ট দিবে। তা আমি অনটা কিভাবে করছি? অন করছি আমার স্পেস বার চাপ দিয়ে। স্পেস বারে চাপ দিলে আপনার এটা অটোমেটিক আপনার এই যে টাইমটা চালু শুরু হবে। হ্যাঁ, তাহলে দেখেন একটা অ্যানিমেশন হয়ে গেছে। অ্যানিমেশনটা কি হয়েছে? আপনার 0 সেকেন্ডে বাইরে ছিল, 1 সেকেন্ডে ভিতরে এসেছে। ঠিক একইভাবে আপনি যদি এটাকে স্কেল করাতে চান বা রোটেশন করাতে চান, সব জিনিস কিন্তু একই। তো আমি দেখেন একটা আরেকটা জিনিস করি এখানে, যেটা হচ্ছে আপনাদের সাধারণ কিছু বোঝার জিনিস। আপনি যখন অ্যানিমেশন করবেন, আপনি অ্যানিমেশনটা করবেন আম, আমাদের যে ন্যাচারালের, প্রকৃতির কিছু পদার্থ বিজ্ঞানের নিয়ম আছে, সেই পদার্থ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, নিয়ম মেনে। আমি উদাহরণ দিচ্ছি। ধরেন আমার পজিশনটা এখানে না, আমি পজিশনটাকে উপর থেকে আপেলটাকে নিচে ফেলবো। আপেলটাকে কি করব? উপর থেকে নিচে ফেলবো। তাহলে আমি এখানের পজিশনের যে আমার কি ফ্রেমটা আছে, এই কি ফ্রেমটাকে ডিলিট করে দিলাম, এখানটার কি ফ্রেমটাও ডিলিট করে দিলাম। তো আমার আপেলটা আমি আবার এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে, তো আমি চাচ্ছি যে আমার আপেলটা থাকবে উপরে। হ্যাঁ, 0 সেকেন্ডে থাকবে উপরে। তাহলে আমি পজিশনের কি ফ্রেমটা অন করে দিলাম, এবং 1 সেকেন্ড পরে এটা এখানে নিয়ে আসলাম। তার মানে দেখেন এটা 1 সেকেন্ড পরে উপর থেকে নিচে। তো যে কোনো জিনিস উপর থেকে যদি নিচে নামে, হ্যাঁ, ততটা কিন্তু এটা ততটা সুন্দর দেখা যাচ্ছে না। হ্যাঁ, সুন্দর কিন্তু দেখা যাচ্ছে না, মনে হলে জাস্ট এসে বসে গেল। আজকে কি আমি আপনাদের সৌন্দর্যটা শিখাবো? অবশ্যই শেখানো দরকার। জাস্ট এসে বসে গেল, কিন্তু বাস্তবে কিন্তু এরকম হয় না। হ্যাঁ, বাস্তবে উপর থেকে পরে একটু ড্রপ খাবে। তো এটার জন্য আমি যে জিনিসটা করছি এখন, আমি এটাকে একটু বড় করি। এই যে দেখেন নিচে এটা টান দিয়ে আমাদের এটা একটু বড় করলাম। এখন আমাদের ফ্রেম দেখা যাচ্ছে। এই যে কি ফ্রেমটাকে আমি যদি চাই একটা জিনিস, যে এই যে এটা উপর থেকে আসলো,
এক সেকেন্ডের কম সময়ে আসুক, তাহলে আমি এই যে কি ফ্রেমটাকে যদি এখানে ডান দিকে টান দিই, তার মানে এটা আরেকটু দ্রুত হবে। আমি যদি আরো টান দিই, তার মানে এটা আরেকটু দ্রুত হবে। দেখছেন, ফট করে পড়ে গেল এই যে এটা। আবার এটাকে ধরে যদি আমি বেশি এদিকে নেই, তাহলে কি হবে? স্লো পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি যত সেকেন্ড দূরে দিচ্ছেন ঠিক তত সেকেন্ডের কাজ এটা করছে। তো আমি এখন এটা 10 ফ্রেমে দিলাম, 1 সেকেন্ডেরও কম, মনে হলো কি উপর থেকে ধপ করে পড়লো। তো যে কোনো একটা জিনিস আমরা জানি যে উপর থেকে তো ধপ করে পড়ে না, পড়লে আবার এটা আরেকটু উপর দিকে উঠে, ঠিক না? ড্রপ। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, যদি আমি আরেকটু দিই, তাহলে আমি এখানে আম, আরেকটা পজিশনের কি ফ্রেম নেব, নিয়ে আরেকটু পরে গিয়ে আরেকটু উপরে তুলে দিব, মনে হলো ড্রপ খেয়েছে, এবং আরেকটু যাওয়ার পর এটা আরেকটু নিচে নিয়ে দেবো, তাহলে দেখেন এখন কি হয়। ঠিক আছে, দেখেন। ওকে, এটাকে মনে হচ্ছে খুব বেশি তাড়াহুড়া করে ফেলেছি, এটাকে তাড়াহুড়া আর না করি। এখন দেখি। ঠিক আছে। ওকে, দেখেন তাহলে কি জিনিসটা কি করেছি, আপনারা কি বুঝতে পেরেছেন? না বুঝলে বলেন। হ্যালো। এবার বুঝছি। ধন্যবাদ। আমি আবার সবগুলি কি ফ্রেম এখান থেকে সিলেক্ট করছি। প্রথমে যেটা আমি করেছিলাম, আমি ঠিক সেই জিনিসটা আবার করব, আমার এটা সাইড থেকে আসবে। তাহলে পজিশনটা অন করে দিলাম, সাইড থেকে 20 ফ্রেম পর এখানে আসলো। এটাকে আমার নিচে দিতে হবে ভাই, পজিশনটা এখানে এনে এই যে নিচে দিলাম। ঠিক 20 ফ্রেম পর আমার এটা এখানে আসবে, এইখানে এই পর্যন্ত আসবে, এসে একটু ধাক্কা খাবে, তার মানে আরেকটা পজিশন দিলাম, আর একটু পেছনে গিয়ে আর একটু পেছনে, এরকম। তাহলে এখন দেখেন, ঠিক আছে। কি ফ্রেম গুলো সরিয়ে সরিয়ে আপনি আপনার গুলো বুঝতে পারবেন। ওকে, এখন বিষয়টা, পজিশনের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার। চলেন এখন একটু অ্যাঙ্কর পয়েন্টের বিষয়টা আমরা বুঝছি। পজিশনটা শেষ হলো, এখন অ্যাঙ্কর পয়েন্টের বিষয়টা। আহ ধরেন আমার যে এটার অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় আছে, এইখানে। তা আমি এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে সরাবো। হুম। 0 সেকেন্ডের সময় আপাতত এখানে এনে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে আপাতত প্রথম থেকেই সরিয়ে দিচ্ছি। তাহলে কি হয় দেখেন, অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি সরাই, দেখেছেন আমার অ্যাঙ্কর পয়েন্টটা যেভাবে যেখানে মুভ করেছে, আমার ডিজাইনটা কিন্তু সেখানে সেভাবে মুভ করলো। আবার দেখেন আমি অ্যাঙ্কর পয়েন্টটা যদি এখানে এনে দেই, তাহলে দেখেন প্রথমে আমার অ্যাঙ্কর পয়েন্ট কোথায় ছিল, এখানে এখানে এখানে। তার মানে আমি যখন এটাকে মুভ করব, ওই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী এটা মুভ করেছে। এখন আমি অ্যাঙ্কর পয়েন্টে না যাই, হ্যাঁ, এখন না যাই, এটা আমি নিচ দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট করব সামনের ডিজাইনে, কোনো সমস্যা নেই। আমার আপেল আসলো, আপেল এসে বসলো, বসার পর এখন এই দিক দিয়ে আমার সাদাটা আসবে। সাদা যে ইটা আছে, হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম, নিয়ে আপেলের উপরে যদি দিই, তাহলে আমার সাদা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপেলের উপরে চলে যাবে, আপেলের উপরে থাকবে। তো আমি তো চাচ্ছি না যে আপেলের উপরে থাকুক, আমি চাচ্ছি যে অর্ধেক অর্ধেক থাকুক, তাই না? সুতরাং আমি এটাকে ধরে ক্লিক করে আপেলের নিচে এনে দেবো, এই যে আপেলের নিচে আসে। ঠিক আছে, এই। তো এই যে আমার আপেলটা আসবে, কথার কথা আমার অ্যানিমেশনে কি হবে, আপেলটা আসবে এভাবে। এই আপেলটা আসার পর আমার এই সাদাটা আসবে, আপেল আসার পর হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসবে। যদি আমি এখন এটা করতে চাই, তাহলে আমার আপেলের সাদা ব্যাকগ্রাউন্ডের কি ফ্রেম আমি আবার অন করব,
যেখানে এসে আমার আপেলটা যেখানে যেখানে এসে আমার আপেলটা বসেছে, এই ক্ষেত্রে আমি এই যে সাদা ব্যাকগ্রাউন্ডের পজিশনটা সরাবো, এখানে আনার পর পজিশনটা দিয়ে দিব এইখানে। ওকে, তাহলে কি হলো, আমার আপেলটা আসলো, সাদাটা আসলো। দেখেছেন, আপেলটা আসলো, সাদাটা আসলো। এই আপেল আসলো, সাদাটা আসলো। তারপরে আমাদের কি, ধরেন ফ্রি, এই কথাটা আসবে। হুম, তাহলে ফ্রিটা তো আমার আপেলের উপরেও এবং সাদাটার উপরেও, তাহলে আমি ফ্রি কথাটাকে, ফ্রি কোথায়, এই যে ফ্রি, ফ্রিটাকে আমি এখানে আপেল এবং সাদা দুটোর উপরেই নিয়ে আসলাম। এই যে, এই যে। এখন কথা হচ্ছে, ফ্রিটা তো এখানে থাকবে, আমি ফ্রিটা কিভাবে আনতে চাচ্ছি, কিভাবে আমি ফ্রিটা উপস্থাপন করব আমার ইয়েদের সামনে, অডিয়েন্সদের সামনে। আপেল আসলো, সাদাটা আসলো, ফ্রিটা তো প্রথম থেকেই আছে এখানে। তো ফ্রিটা কেন প্রথম থেকে থাকে, কারণ আমি এটা, এই যে আমাদের যে ইগুলো আছে, এই যে এই যে ছোট ছোট অংশগুলো, এগুলো আমরা ছোট বড় করে আমাদের টাইম লাইনে কখন আসবে সেই জিনিসগুলো আমরা এটা নির্ধারণ করতে পারবো। ভাইরে প্রচন্ড ঘুমে ধরছে আমার আজকে, কেন যে কিছু চলতেছে না, প্রচন্ড ঘুমে ধরছে। এটা আসলে সাদাটা আসলো, তারপর ফ্রি আসবে। তো এখন আমরা ফ্রি ট্রান্সফর্ম করব। তো কথা হচ্ছে, আমি যদি ফ্রির এখানে স্কেলের একটা টাইম দেই, এবং এই যে স্কেল এখানে 14 আছে, আমি যদি এটা 0 করে দেই, তাহলে কিন্তু এই যে টাইম ফ্রেম এই যে টাইম ফ্রেমটা যে আমি এখানে বসালাম, এটা কিন্তু একবারে প্রথম থেকে এই পর্যন্ত 0ই থাকবে। এবং পরবর্তীতে যদি আমি এটা টাইম ফ্রেম নাই করি, এটা কিন্তু পরবর্তীতে আর বড় হবে না, হ্যাঁ, 0ই থাকবে। তো আমি এখানে 0 আছে, এখানে 20 ফ্রেমে এসে আমি এটাকে, ওই যে 14 স্কেল ছিল না, আর ধরেন প্রথমে 17 দিলাম, এখানে 17 একটা দিলাম, তারপর এই যে এখানে এসে এখন মনে করেন 14 দিচ্ছি, 14 দিলাম। এখন দেখেন কি হয়েছে, প্রথমে কিন্তু নেই, ফ্রিটা নেই, কারণ এই পর্যন্ত আমি টাইম ফ্রেম দিয়েছি তাকে 0 করে। ঠিক আছে, তাহলে এই যে আপেল আসলো, সাদা আসলো, ফ্রি। ফ্রিটা বড় হয়ে আবার ছোট কিভাবে হলো, এই জিনিসটা, এই যে বড় হয়ে আবার ছোট হলো, দেখেছেন? এটা আমি কি করেছি, প্রথমে ফ্রিটা এক ধাক্কায় বড়, ঠিক আছে, যেখানে এসে এক ধাক্কায় সে বড় হলো, বড় স্কেলে, স্কেলে দিয়েছি বড়, তারপরেও পরের ধাপে রেখেছি বড়, মানে এসে কিছুক্ষণ স্টে করলো, করার পর সেটাকে দিলাম আবার ছোট করে সাইজটা, তাহলে স্কেলিংটা দেখেন কত সুন্দর হয়েছে, বড় হয়ে ছোট হলো, ফ্রি। তারপর যদি আমি চাই একটি কিনলে আরেকটি ফ্রি, তো এই যে একটি কিনলে যে কথাটা আছে, এখন আমি একটি কিনলে কথাটা বসাবো, একটি কিনলে আরেকটি ফ্রি। এই যে একটি কিনলে কথাটা আমার এখানে এসেছে, সরি, এই যে আমার একটি কিনলে কথাটা, ওকে, একটি কিনলে ধরেন এই পর্যন্ত এতটুকু থাকে। তো এখন যে আমি এই যে একটি কিনলে কথাটা এখানে লাগালাম, এটা কিন্তু একেবারে প্রথম থেকেই থাকবে, দেখেছেন, ওই যে ওখানে প্রথম থেকেই আছে, ঠিক আছে, প্রথম থেকেই আছে। তো আমি এই যে এটাকে যে আপনার কি করব, এটাকে যে আমি অ্যানিমেশন করব মূলত, তাহলে আমার এটা টাইম ফ্রেমে কোন পর্যন্ত সে ফ্রেমের বাইরে থাকবে, বা কোন পর্যন্ত সে আপনার ইনভিজিবল থাকবে বা আড়ালে থাকবে, সেটা আমি এখান থেকে ঠিক করে দিব। আমি চাচ্ছি এটার অপাসিটির মাধ্যমে আসলে, আজকে আমার মনে হয় না আপনারা ক্লাসে কিছু বুঝলেন। তাহলে আমি অপাসিটির ফ্রেমটা ওপেন করে থেকে 0 করে দিলাম, তার মানে এই পর্যন্ত, এই যে যেই জায়গায় টাইম ফ্রেমটা দিয়েছি এই পর্যন্ত সে 0 থাকবে।
তারপর এখানে আসার পর যদি আমি এটা 100 দেই, তার মানে এই টাইম ফ্রেমে আসার পর সে 100 হবে। তাহলে দেখেন ওই যে হুম 100 অপাসিটিটা আপনার হয়েছে এই যে। আমি এটা আরেকটু বাড়িয়ে দিলাম, তাহলে দেখেন এটা আস্তে করে অন হবে। বোঝা যাচ্ছে যে আস্তে করে আসছে। একটি করলে এখন আরেকটি আরেকটি যে ছিল আমার, সেই আরেকটি আমি নিয়ে আসি এখানে। আরেকটি কোথায়, এই যে আরেকটি। আরেকটি এনে এখানে আমি বসিয়ে দিলাম। আরেক কি করতেছি কিছুই বুঝি না, সত্যি ভাইজান বুঝতেছি। আজকে প্রথম দিন তো, একটু কম কমই বুঝেন, সমস্যা নেই। আরেকটি এখানে দিলাম। ক্লাস তো এইটা আবার নিবই, একবার দুইবার কি নিব, কতবার যে নিব। এই আরেকটির এখানে আমি কি ফ্রেম দিচ্ছি পজিশনে, এইখানে থাকবে 20 ফ্রেমে আসার পর এইখানে ধাপ করে আসবে। তাহলে কি হলো, আপেল আসলো, সাদা আসলো, ফ্রি আসলো, একটি কিনলে আরেকটি আসলো, তারপরে আমাদের জাকিরস আপেল আসবে। তো মূলত এই যতটুকু জিনিস আমি আপনাদেরকে এখন দেখালাম অ্যানিমেশনের মাঝে, ততটুকু জিনিস যদি আমি রিক্যাপ করি, প্রথমত সবার আগে আশা করি এইখানে এগুলি কিভাবে আমি ইম্পোর্ট করেছি সেই বিষয়গুলো আপনাদেরকে আমার আর বলতে হবে না। বলতে হলে সমস্যা নেই, বলবো নি। ইম্পোর্ট করা বুঝতে পারছি। হ্যাঁ, ইম্পোর্ট করাটা বলার দরকার নেই। আশা করি ইম্পোর্ট করলাম, তারপর এখানে টাইম লাইনে নিয়ে আসলাম। টাইম লাইনে নিয়ে আসার পর আমাদের যে কাজটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে এনিমেট করা। হুম এনিমেট করার মাঝে আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো এনিমেট করিনি, ব্যাকগ্রাউন্ড যেমন ছিল তেমনই আছে। আমরা এনিমেট করেছি আপেলটা, ঠিক আছে। আপেলটা কি এনিমেট করেছি, জাস্ট পজিশনটা এনিমেট করেছি। আপেলের পজিশনটা কিভাবে এনিমেট করেছি, তো এই এনিমেটটা আমরা কিভাবে করেছি, যে এই যে আমাদের যে টাইম ইন্ডিকেটরটা আছে, এই টাইম ইন্ডিকেটরটা যেখানে থাকবে, টাইম ইন্ডিকেটরটা যেখানে থাকবে সেখানেই আমরা কি ফ্রেম অ্যাড করতে পারবো। কি ফ্রেমটা আর ট্রি ফ্রেমটা হচ্ছে সেই জিনিসটা যেখানে আপনার এনিমেটের একটা পরিবর্তন আসবে, যে কোনো অ্যানিমেশনের একটা পরিবর্তন হবে। যে কোনো সেই পরিবর্তনটা হতে পারে আপনার স্কেল, মানে ছোট থেকে বড় হবে বা বড় থেকে ছোট হবে। পরিবর্তনটা হবে পজিশন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। পজিশন পরিবর্তনটা হবে অ্যাঙ্কর পয়েন্ট, মানে নির্দিষ্ট একটা পয়েন্ট ঘিরে যে কাজটা করবে। হতে পারে রোটেশন, অর্থাৎ ঘোরাঘুরি করবে। তারপর হতে পারে অপাসিটি, অর্থাৎ স্বচ্ছ হবে, অথবা স্বচ্ছ থেকে গাঢ় হবে বা গাঢ় থেকে স্বচ্ছ হবে, এরকম। এই জিনিসগুলো আমরা এনিমেট করি। তো কি ফ্রেম দিয়ে এগুলো আমাদের এনিমেট করতে হয়। তো সাধারণভাবে আমি যেটা আপনাদেরকে দেখিয়েছি, এই যে আমাদের আপেলের অ্যানিমেশনটা আমরা কি করেছি, সেটা হচ্ছে অ্যাপেলের পজিশনটা আমরা চেঞ্জ করেছি। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন, পজিশনটা আমরা চেঞ্জ করেছি। তো পজিশনটা চেঞ্জ করার জন্য আমাদের এখানে পজিশনের টাইম লাইনটা অন করতে হয়েছে, এবং একটা কি ফ্রেম অ্যাড করতে হয়েছে। কিভাবে এই জিনিসটা কিভাবে করা হয় আপনারা একটু ভালো করে খেয়াল করেন। তো আমি যদি এই সবগুলো ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই, তাহলে কিন্তু আমার আপেলটা কোনোভাবেই আর মুভ করবে না। হ্যাঁ, দেখেন আমার আপেলটা আর মুভ করছে না। আপেলটা কিন্তু আমার আম, যে ক্যানভাসটা আছে সেটার বাইরে আছে। হ্যাঁ, তো আমি চাচ্ছি আপেলটাকে অ্যানিমেশন করতে, আপেলটা মুভ করুক, এক জায়গায় থেকে আরেক জায়গায় যায়। তাহলে এটার জন্য আমরা কি করব, পজিশন ধরবো আপেলের। তাহলে দেখেন এইখানে 0 সেকেন্ড, এই যে 0 সেকেন্ডে, 0 সেকেন্ড এন্ড 0 ফ্রেমে আমার আপেলটা আছে এইখানে। তো আমি যদি চাই যে আপেলটা এইখান থেকে এইখানে আসুক,
1 সেকেন্ডে বা তার কম সময়ে এখান থেকে এখানে আসো, এই জিনিসটা। তাহলে আমার পজিশন দিতে হবে। পজিশনের কি ফ্রেমটা সবার আগে অন করতে হবে হবে অনটা কিভাবে করব? এই যে পজিশনের যে আমাদের একটা ঘড়ির মতো আছে, হ্যাঁ, এই ঘড়িটাকে আমি ক্লিক করলে এটা অন হবে। ঘড়িটাকে ক্লিক করলে অন হবে। দেখেন এই যে একটা কি ফ্রেম এখানে এসে গেছে, ঠিক আছে? এই যে যখন আমরা পজিশনটা এই যে ঘড়িটাতে ক্লিক করব, এটা ওপেন হবে। তার মানে আমার এখন ঘড়িটা আমার আপেলটা এখন মুভ করার জন্য তৈরি, পজিশনে তৈরি। তো আমি কি দেখাচ্ছি? যে আমার আপেলটা 0 সেকেন্ডে এখানে আছে, এই তো দেখিয়েছি, তাই না? তো আমি যদি চাই যে 0 সেকেন্ডে এখানে থাক এবং 1 সেকেন্ড পরে এটা এখানে আসো, তাই না? তাহলে আমার 1 সেকেন্ড পরে আমার টাইম ফ্রেমটাকে, সরি, টাইম ইন্ডিকেটরটাকে আমার 1 সেকেন্ড পরে নিয়ে যেতে হবে। এই যে এটা এখানে অনুমান, দেখেন এখানে এই যে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড এরকম আছে। আমি যদি সেকেন্ড হিসাব চাই 1 সেকেন্ড করে, তাহলে এই যে এটা একটু বড় করলাম, ওই যে দেখেন 1 সেকেন্ডের হিসাব আসলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। তো আমি এই যে 1 সেকেন্ড পরে আমার কি ফ্রেমটা নিয়ে আসলাম। হুম, এখান থেকে ধরে শিফট প্রেস করে 1 সেকেন্ডে আমার কি ফ্রেমটা নিয়ে আসলাম। এই যে, সরি, কি ফ্রেম না, দ্যাট তেরি, আমার টাইম ইন্ডিকেটরটা 1 সেকেন্ডে নিয়ে আসলাম। তো 0 সেকেন্ডে ছিল এইখানে, 1 সেকেন্ডে থাকবে মিডিলে। তাহলে আমি টাইম ইন্ডিকেটরটা ধরে 1 সেকেন্ডে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমার এটা যা যতটুকু করার ততটুকু আমি দিয়ে দিই। ঠিক আছে, তাহলে দেখেন 0 সেকেন্ডে এখানে আছে, 1 সেকেন্ডে এটা এখানে। এতটুকু বুঝেছেন এখন? আহ, সাব্বির ভাই, এতটুকু বুঝেছেন যে এটা আমার 0 সেকেন্ডে এখানে আছে, 1 সেকেন্ডে এখানে এসেছে, কিভাবে আসলে এটা এতটুকু বুঝছেন? জি স্যার। হ্যাঁ, মজিদ ভাই বুঝে গেছে, ধন্যবাদ। জি তাহলে স্যার, বুঝছি। তাহলে কি হয়েছে যে 0 সেকেন্ড এখানে আছে, 1 সেকেন্ড এখানে আসে। এখন কথা হচ্ছে, আপনি যদি এটা দ্রুত, আরো দ্রুত আনতে চান, তাহলে কি 0 সেকেন্ডে যে এখানে আছে, কত সেকেন্ডে, যদি 2 সেকেন্ডে এখানে আসে, তাহলে যেটা বলছিলাম যে 0 সেকেন্ডে এখানে আছে এবং 2 সেকেন্ডে যদি মাঝখানে আনেন, তাহলে আপেলটা কি আরো আস্তে আসবে না জোরে আসবে? জোরে আসবে। জোরে আসবে না আস্তে আসবে? ভাই, আপনি যদি আপনার বাড়ি থেকে বাজারে 5 মিনিটে যান, সেখানে যদি 10 মিনিটে যান, তাহলে আপনার চলার গতি আস্তে হবে না জোরে হবে? আসতে। আস্তে হবে। যদি 2 মিনিটে যান, তাহলে চলার গতি দূরে হবে। তার মানে আপনি যদি আপেলটাকে এখানে খুব দ্রুত আনতে চান, তাহলে 1 সেকেন্ডেরও কম সময় এখানে আনতে হবে। তাহলে 1 সেকেন্ডের কম সময়ে আমি এটা এখানে কিভাবে আনবো? তো অলরেডি তো আমি এখানে একটা দিয়ে দিয়েছি, তাই না? কি ফ্রেম দিয়ে দিয়েছি যেটা 1 সেকেন্ডে আসবে। তো 1 সেকেন্ডের কম সময় আনতে চাইলে আমার এই কি ফ্রেমটাকে আমি ক্লিক করে বাম ডান করতে পারবো ভাই। ঠিক আছে, যদি বাম পাশে নেন তাহলে খুব মানে দ্রুত আসলো। ঠিক আছে, যদি বাম দিকে নেন তাহলে দেখেন খুব দ্রুত আসছে, তাই না? আবার যদি এটাকে আপনি টেনে 1 সেকেন্ডেরও কম সময় থেকে 4 সেকেন্ডে নিয়ে দেন এই কি ফ্রেমটাকে, তাহলে সে আস্তে আস্তে অলস ভঙ্গিতে যাবে। তাহলে দ্রুত এবং আস্তে নেওয়ার বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। ঠিক আছে, নাকি বুঝেন নাই? কেউ কিছু বলেন। স্যার, আর একবার বুঝতে ভিডিও পারছি। দেখলে ক্লিয়ার হবে। ঘুম কি আপনি স্যার আপনার এটা কি শেষ হবে ধরতেছে? 3 মিনিট? হ্যাঁ, আমার মতো আজকে আপনাদেরও ঘুম ধরছে। তো কথা হচ্ছে, 0 সেকেন্ডে আমার আম, আপেলটা এখানে আছে এবং 1 সেকেন্ডে আমি আপেলটাকে এখানে এনে বসিয়ে দিয়েছি। মানে এই হচ্ছে আমার প্রাথমিক অ্যানিমেশন। ঠিক আছে, প্রাথমিক অ্যানিমেশন। আমি আপাতত আপনাদেরকে পজিশন নিয়েই, এই জিনিসটা নিয়েই বুঝাই, আপেলটা নিয়েই বুঝাই। উপরের গুলো ডিলিট করে দিলাম, হোয়াইট ব্যাকগ্রাউন্ডও ডিলিট করে দিলাম। এই কোনটা ডিলিট করছি? হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাও ডিলিট করে দিলাম। তাহলে আপনার ভালোভাবে আরেকটু বুঝতে পারবেন। পজিশনটাই বোঝাচ্ছে।
তাহলে কি পজিশনটা আমার কি হলো, যে আবার ডিলিট করে দিচ্ছি, এই যে আমার আপেলটাকে আমি চাচ্ছি যে ধরেন এইখান থেকে এইখানে আসবে, এইখান থেকে এইখানে আসবে, এরকম একটা কিছু করতে চাচ্ছি, বাইরে থেকে ভিতরে আসবে, এই ধরনের যদি কিছু করতে চাই তাহলে আমার আপেলটাকে বাইরে রাখতে হবে, তাই না? কখন রাখতে হবে, ধরেন 0 সেকেন্ড, মানে শুরুতে আপেলটা আমার বাইরে। তাহলে আমি পজিশনটাকে অন করে দিলাম, এই যে পজিশনটা অন করে দেওয়ার ফলে সে এটাকে গণা শুরু করলো, 0 সেকেন্ডে আছে বাইরে, 1 সেকেন্ডের সময় সে এটা ভিতরে আসবে। তাহলে আমি আমার টাইম ইন্ডিকেটরটা 1 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাব, নিয়ে গিয়ে এটাকে ক্লিক করে ধরে ভিতরে আনবো। তাহলে দেখেন 0 সেকেন্ডে বাইরে ছিল, 1 সেকেন্ডে ভিতরে এসেছে। এর চাইতে সহজ কিছু আছে আর? বুঝতে পারছি। আপনি যদি সাইডের থেকে নিতে চান, উপর থেকে নিতে চান, যে কোনো দিক থেকে আনতে চান, এই জিনিসটা কিন্তু সেই দিক থেকেই আসবে। তারপরে ধরেন আপনি এখানে কিছুক্ষণ সে থাকবে। এখন আমি যদি 2 সেকেন্ড পরে এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে দিই এবং এটাকে এখানে টেনে আনি, তাহলে কি হলো দেখেন, সে এখানে আসবে এবং ওই দিক দিয়ে চলে গেল। ওকে, তো এই জিনিসটা আমার কি হলো, যে এখানে সে কিছুক্ষণ থাকবে, তার মানে তার এই পজিশনটা আমার কিছুক্ষণ ধরে রাখতে হবে। ঠিক আছে, এই পজিশনটা, যে পজিশনে আছে সে, এই পজিশনটা যদি আমি কিছুক্ষণ রাখতে চাই, তার মানে এই পজিশনটা সে কিছুক্ষণ ধরে রাখবে। তাহলে আমার কিন্তু এই যে পজিশনের যে এই যেখানে কি ফ্রেমটা আছে, এই কি ফ্রেমটা অন করে দিতে হবে। তাহলে সে এখানে কিছুক্ষণ এসে স্টে করবে। এই কি ফ্রেম থেকে এই যে এখানে যে কি ফ্রেমটা আছে, এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেম পর্যন্ত, এই পর্যন্ত তার পজিশনের কোনো আমি পরিবর্তন করিনি। তার মানে এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেম পর্যন্ত উনি একই পজিশনে থাকবে। তারপর যদি আমি এখানে এনে 3 সেকেন্ডের একটু কম সময় এনে আবার এটার পজিশন চেঞ্জ করে দেই, তাহলে দেখেন কি হচ্ছে, আসলো, কিছুক্ষণ স্টে করলো এবং বের হয়ে গেল। ঠিক আছে, এই যে আসলো, কিছুক্ষণ স্টে করলো এবং বের হয়ে গেল। তা আমি যদি এখানে আরো স্টে করাতে চাই, তাহলে আমি এই দুইটা কি ফ্রেম ধরে একটু সরিয়ে দিব। তাহলে দেখেন, আসলো, কিছুক্ষণ স্টে করছে এবং চলে গেল। আশা করি এই পজিশনের এই বিষয়টা বুঝতে পেরেছেন, নাকি বুঝেননি? 1 মিনিটেরও কম সময় আছে, বলে ফেলেন। এইটুকু বুঝছি। তাহলে আমরা সামনের ক্লাসে আরো জিনিস বুঝবো ইনশাল্লাহ। সামনের বৃহস্পতিবার আমার মেয়ের